হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। এটা দিনহাটা হাই স্কুলের প্রশ্ন। প্রথমে দেখে নাও, একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 5টা এমসিকিউ করতে হবে। প্রথম কোশ্চেন, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সি, অর্থাৎ এর উত্তরটা সঠিক। একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি এবং সবচেয়ে বেশি উষ্ণতা 90 ডিগ্রি মাপা হয়। ওই থার্মোমিটার 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? দেখো, এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা নিম্ন স্থিরাঙ্ক, এদের মধ্যে বিয়োগ করে দেবো। তাহলে 90 মাইনাস অফ -10, তাহলে কত আসছে? 90 প্লাস 10 অর্থাৎ 100। তাহলে কত ঘর আছে? 100 ঘর আছে। এরপর দেখো, আয়রনের যোজ্যতা 2 ও 3 হতে পারে, তাহলে ফেরাস যোগে আয়রনের যোজ্যতা হবে 2, কারণ ফেরাসে 2, ফেরিকে 3 হয়। তাহলে এক্ষেত্রে উত্তর বি এরটা হবে। এরপর দেখো, অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন, 8টি ইলেকট্রন, 8টি নিউট্রন আছে, তাহলে ওই পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? যতগুলি প্রোটন হয় সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 8। যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হলো, উত্তর হবে কোনটা? সোডিয়াম, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, 2-এর দাগ কী করতে বলেছে? নির্দেশ অনুসারে বাক্য উত্তর দিতে বলেছে। একটা শূন্যস্থান পূরণ করা পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্প হয়ে পরিণত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে। তাহলে এই জায়গাটা তোমরা ঊর্ধ্বপাতন লিখবে, যেটা কর্পূর, ন্যাপথলিন ইত্যাদিতে দেখতে পাই আমরা। এরপর দেখো, দেহ গঠন, শক্তি ও রোগ প্রতিরোধক উপাদানের উৎস হলো কি হবে? খাদ্য। তাহলে না, তাহলে শূন্যস্থানে তোমরা খাদ্য লিখছো। এরপর দেখো, এক কথা উত্তর দিতে বলেছে। পোলোনিয়াম ও অ্যামেরিসিয়ামের মৌলের চিহ্ন লিখতে বলেছে। পোলোনিয়াম হচ্ছে পিও, যেটা পোল্যান্ড থেকে এসছে, আর অ্যামেরিসিয়াম হচ্ছে এম, যেটা আমেরিকা থেকে নামকরণ হয়েছে। এরপর দেখো, বিয়ের কোশ্চেন, ভিটামিন ই এর একটি কাজ লিখতে বলেছে। ভিটামিন ই এর কাজ হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধ, ত্বক, লোহিত রক্তকণিকার সক্রিয়তা বজায় রাখা ইত্যাদি। এরপর দেখো, 3 দাগ, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে হবে কঠিনীভবন। তাহলে এই জায়গাটা তোমরা কঠিনীভবন লিখবে। এরপর দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? উত্তর হবে 537 ক্যালোরি পার গ্রাম। এরপর দেখো, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটির সমতা বিধান করতে বলেছে। দেখো, এখানে H2+O2, তাহলে অক্সিজেন কটা আছে? 2টো আছে, তাহলে সামনে বসিয়ে 2 করে দিলাম। তাহলে হাইড্রোজেন কটা হলো? 2 জনের 4টে, তাহলে এখানে একটা 2 বসিয়ে নিলাম। এরপর দেখো, দেহের স্থূলতাজনিত যে কোনো দুটি সমস্যা লিখতে বলেছে। উত্তর হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই।